আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আবারও নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ব্লগে আপনাদের আমি সুন্দর একটা রেসিপি দেখাবো, সেটি হচ্ছে পিনাট বার। এখানে হচ্ছে আমি বাদাম নিয়ে নিয়েছি, এভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, উপরে যে সিল্কাটা থাকে ওইটা। তো একটু ভাজাটা একটু বেশি হয়ে গেছে, দেন এরকম কালার আসছে। তো যাই হোক, এভাবে হচ্ছে মানে পারফেক্ট ভাজা হয়েছে এটা। এর থেকে নরমালি করলে কাঁচা কাঁচা লাগতো, তাই আমি হচ্ছে পারফেক্টভাবে ভেজে নিয়েছি। আমার কাঁচা খেতে ভালো লাগে না। এখানে পিনাট বারে যতটুকু চিনি লাগবে সেটুকু দিয়ে নিলাম। চিনিটা এখন ক্যারামেল তৈরি হবে, এভাবে কিছুক্ষণ টাইম লাগবে ক্যারামেলটা তৈরি হতে, এই জন্য নাড়াচাড়া করে দিচ্ছিলাম। এই যে এখানে চিনি গলতে শুরু করে গেছে অলরেডি। কয়েক মিনিট এভাবে অনবরত নাড়তে হবে ক্যারামেল তৈরির জন্য। এই যে ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। আমি বেশি কালারিং ক্যারামেল করিনি, কারণ আমার হচ্ছে এরকম খেতে বেশি পছন্দ লাগে, এই জন্য আমি এভাবে সাদাটাই রেখেছি কালারটা। তো এখানে হচ্ছে আমি পিনাটগুলো অ্যাড করে দিলাম, বাদামগুলো অ্যাড করে দিয়েছি। এভাবে ভালো করে নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পিনাট বারটি প্রায় হয়ে গেছে। এখন ভালো করে আবারও নাড়াচাড়া করে নিলাম। করে নিয়ে আমি এখানে হচ্ছে একটু ট্রেতে তেল ব্রাশ করে নিয়েছি। দেন হচ্ছে পিনাট বাটার যেই মিশ্রণটা আছে ওটা ঢেলে দিয়েছি। কিছুক্ষণ ওয়েট করতে হবে ঠান্ডা হওয়ার জন্য। দেন আপনাদের পিনাট বার তৈরি হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর লাইক কমেন্ট তো অবশ্যই করবেন। আমার পেজটাতে সাপোর্ট করবেন, ইনভাইট করবেন, ফলো করবেন। তো সবাই ভালো থাকবেন, আর সবার শুভকামনায় সব সময় আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।